হাই গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তোমাদের সাথে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আর একদম। ভিডিওটা মানে থাম্বনেল দেখে আমি বুঝছি যে অনেক ধরনের ইসলামিক ভিডিও দেখেছি আমরা হ্যাঁ। আগে পরে, কিন্তু এনার চর্চা মানে এনার বৈশিষ্ট্য আমি ফার্স্ট কোথা টাইম থেকে পাই মানে আমাদেরও এক্সাইটেড বিষয়। আর একদম রোজা মাসে সবাই কেমন কাটছে অবশ্যই কমেন্টে কমেন্টে জানাও। জানাও, আর সবাই যেন রোজা করার শক্তি পায় সেটাই হ্যাঁ, কামনা করি। তো যার সম্পর্কে ভিডিও সেটা তো আমরা বলবো, একদম। তার আগে একটা বলে থাকি, মিজানুর রহমান আদারিসা একটা কন্টেন্টে বলেছিল যে রোজা বাচ্চাদের ক্ষেত্রে সকাল থেকে দুপুর অব্দি একদিন হ্যাঁ, করো, আর আরেকদিন করো তাহলে একটা কমপ্লিট একটা হয়। রোজা কমপ্লিট হবে। সত্যি খুব মানে সুন্দর এটা ভাবে হচ্ছে তাদের সাহস দেওয়ার জন্য, হ্যাঁ। তাদের মানে কর্ম দক্ষ বানানোর জন্য। এই টাইটেলটি হলো ইমাম আবু হানিফা, তো অবশ্যই বুঝতেই পারছো এর জীবন হ্যাঁ, কাহিনী। যে তো কথাটি প্রথমেই বলেছিলাম যে এনার বৈশিষ্ট্য কিন্তু আমরা কোথাও পাইনি, এতদিন ধরে একদম। ভিডিও বানাচ্ছি, তো যেহেতু দেখবো আর খুব সেজন্য এক্সাইটেড আরো বিষয়। এক্সাইটেড হ্যাঁ, বেশি আমি। মানে তোমাদের সঙ্গে দেখার একটা আলাদাই একদমই। মজা। তো মেইন ভিডিও তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, ওখান থেকে তোমার চেক আউট করতে পারো। আর গাইস একটা রিকোয়েস্ট, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও নিত্য নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে। তো চলো গাইস আজকে ভিডিওটি শুরু করা যাক। ইরাকে এক নাস্তিকের জন্ম হয়েছিল, মাজুসি নাস্তিক মুলহিদ। সে বলে বেড়াচ্ছিল আমি স্রষ্টায় বিশ্বাস করি না, কারণ স্রষ্টা দেখা যায় না। ইরাকের লোকেরা বলল আমাদের একজন ইমাম আছে, নাম নু'মান ইবনে সাবিত। কি নাম? নু'মান ইবনে সাবিত, যাকে আমরা ইমাম আল আযম আবু হানিফা বলেছি। সবাই বলল তুমি যে স্রষ্টারে খুঁজে পাও না, আমাদের ইমাম তোমারে স্রষ্টা দেখায়। সুবহানাল্লাহ বলেন। সে বলল ঠিক আছে, তাহলে তোমাদের ইমামরা আসতে বলো। কবে? সামনের জুমাবারে ঠিক ভর দুপুরে, দুপুর 2টার দিকে জুমার নামাজের পরে আমিও আসবো, তোমার ইমামও আসবে, ডিবেট হবে। দেখি আমি স্রষ্টার বিপক্ষে আর তোমাদের ইমাম স্রষ্টার পক্ষে, দেখি কে জিতে যায়। এই ডিবেট দেখার জন্য হাজার হাজার মানুষ এসেছে ইরাকের কুফা নগরীতে, হাজার হাজার মানুষ এসেছে। ওই নাস্তিকও এসেছে যে আল্লাহকে বিশ্বাস করেন, স্রষ্টাকে বিশ্বাস করেন, সবাই এসেছে। আসে না শুধু ইমাম আবু হানিফা। নাস্তিক কয় তগো ইমাম ডরাইছে। কি বলে? তোদের ইমাম ভয় পেয়েছে। উনি এসেছেন 1.5-2 ঘন্টা দেরি করে। 1.5 ঘন্টা দেরি করে যখন উনি আসলেন, নাস্তিক বলে আপনার সাথে কোনো কথা নেই, আপনার তো সময়ের জ্ঞানই নাই, আপনার সাথে কিসের আলাপ? ইমাম আবু হানিফা বললেন ইনদি উযর, আমার ওজর আছে। কি ওজর? তিনি বললেন আমি যখন ঘর থেকে বেরোই আমার বাড়ির সামনে বিশাল এক নদী পড়ে যায়, আর এই নদী পেরোতে আমার নৌকা ব্যবহার করতে হয়। আজকে এসে দেখি নৌকাও নাই, মাঝিও নাই, কিচ্ছু না। কিভাবে পার হবো? হঠাৎ দেখলাম নদীর পাশে বিশাল বড় গাছ, গাছটা হঠাৎ এমনি এমনি 2 টুকরা হয়ে গেল। গাছ থেকে বিশাল কাঠের তক্তা বের হয়ে গেল, তক্তাগুলো অটোমেটিক্যালি জোড়া লেগে নৌকা হয়ে গেল। এই নৌকা মাঝি ছাড়া সা করে আমার সামনে চলে এলো। আমি নৌকায় বিসমিল্লাহ বলে বসে পড়লাম। হঠাৎ নৌকা আমারে টান দিয়ে ওপারে নিয়ে, তারপর আমি আপনার এই ময়দানে ছুটে এসেছি। এই যে গাছ কাটা, তক্তা হওয়া, নৌকা হওয়া, মাটি ছাড়া চলা, এই প্রসেসিং করতে আমার 2 ঘন্টা সময় লেগেছে। আই এম এক্সট্রিমলি সরি ফর দ্যাট। ওয়াও, আর আসিফ জিদ্দার, আমি দুঃখিত। নাস্তিক নেতা বলে তোকে ইমাম গাঞ্জা খাইছে। ঠিক আছে, তোদের ইমাম মজনুন জুন্না আলাই, মাথার তার সিরার নিয়ে যা। ইমাম আবু হানিফা বললেন ময়দানে আমারে গালি দিলেন কেন? পাগল বললেন কেন? তার সিরা বলে ডাকলেন কেন? মজনুন শব্দ ব্যবহার করলেন কেন? মার্জিত ভাষা ব্যবহার করতে শিখেন। নাস্তিক বলে কেমন কথা আপনি বলেন? শিক্ষিত মানুষ, দার্শনিক মানুষ, জ্ঞানী মানুষ, ইমাম মানুষ, কোন মানুষ ছাড়া, করাত ছাড়া বিশাল বড় বড় গাছ কাটা যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা বানানো যায় নাকি? মিস্ত্রি ছাড়া তক্তা জোড়া লাগিয়ে এমনি এমনি নৌকা হয় নাকি? মাছি ছাড়া পানিতে নৌকা চলে নাকি? ইমাম আবু হানিফা বললেন নাও ইউ অন দ্য রাইট ট্র্যাক। এই তো লাইনে আসছেন, এই লাইনে আনার জন্য তো এত গল্প, লাইনে আনার জন্যই তো এত স্টোরি আমি মেক করলাম। আপনার কথা থেকেই যদি ধরি, করাত ছাড়া গাছ কাটা যায় না, এমনি এমনি তক্তা হয় না, এমনি এমনি নৌকা হয় না, মাঝি ছাড়া নৌকা এমনি এমনি চলে না। তাহলে আকাশ কেমন করে এমনি এমনি হলো? জমিন কেমন করে এমনি এমনি হলো? দ্বীপ্রাহের জলজলে সূর্যটা কেমন করে কিরণ দিল এমনি এমনি? আল্লাহু আকবার।
কেমন করে নবমণ্ডল উপমণ্ডল সৃষ্টি হলো, কেমন করে দিন শেষে রাত্রি আসে, রাত্রি শেষে দিন আসে। ওইটা যদি এমনি এমনি না হয়, মহাবিশ্বের এই সুন্দর বসুন্ধরার সব কিছু কেমন করে এমনি এমনি হয়। নাস্তিক কয় হায় হায়, আসলে তো আমি একটা লুকা পাঠা, আসলেই তো আমি হাদারাম, এইভাবে তো ভেবে দেখি নাই। আসলে তো এগুলো এমনি এমনি হয় না। Someone is controlling everything in the world. একজন মহা শক্তিধর মহা এমডি আছে, এমডি ম্যানেজিং ডাইরেক্টর, মহা ব্যবস্থাপক, সব ব্যবস্থাপকদের বড় ব্যবস্থাপক। চিৎকার করে বলেন তিনি কে? বিশাল এক ব্যবস্থাপক আছে, তিনি সব কন্ট্রোল করছেন। এতদিন পর্যন্ত আমি বুঝতে পারি নাই, আমারে মাফ করিয়ে দেন আর পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাইয়েদনা ইমাম আবু হানিফার হাতে হাত রেখে শাহাদা বাক্য পাঠ করেছে। সুবহানাল্লাহ পড়ে। ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মদি, ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যেমন মদি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি। সুবহানাল্লাহ। এই জ্যোতি যার হৃদয়ে একবার টাচ করে তার জন্য জান্নাতকে খুলে দেয় কে? এজন্য এই সূরা পড়লে নাস্তিকরা নাস্তিক থাকবে না। নাস্তিকদের জন্য এখানে আল্লাহ মেডিসিন দিয়েছেন, কিছু ডোজ দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়ে। এই সূরা থেকে আমরা কিছু সময় কথা শুনতে রাজি আছেন তো? সূরার নাম চিল্লায় বলেন কি না? মুলক। মুলক মানে কি? মুলক মানে রাজত্ব, মুলক মানে ক্ষমতা, মুলক মানে পাওয়ার, মুলক মানে কিংডম, মুলক মানে সভরেনিটি। সুবহানাল্লাহ পড়ে। রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুবহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি সব বিষয়ে ক্ষমতাশীল। সুবহান। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, মহামহিম সে সত্তা, সুবহান সে সত্তা, বিয়াদিহিল মুলকু যার হাতে ক্ষমতা। ক্ষমতা কার হাতে? আল্লাহ। চিৎকার করে বলতে হবে কার হাতে? আল্লাহ। নাকি আমাদের হাতে, না সরকারের হাতে, পুলিশের হাতে, র্যাবের হাতে, মাশরাফির হাতে, হিরো আলমের হাতে? ক্ষমতা কার হাতে? ক্ষমতা শুধুমাত্র একজনের হাতে। চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহর হাতে ক্ষমতা, আর তিনি হচ্ছেন সকল ক্ষমতার উৎস, সেন্টার অফ অল পাওয়ার্স। সব ক্ষমতার উৎস কে? নাকি জনগণ? আমরা কিন্তু এটাই শিখি, এদেশে আমাদেরকে রাষ্ট্রীয়ভাবে শেখানো হয় এটা রাষ্ট্রীয় কুপুরি। সকল ক্ষমতার উৎস জনগণ নয়, সকল ক্ষমতার উৎস কে? উনি ক্ষমতার উৎস, তিনি ক্ষমতাশীল, মহা ক্ষমতাধর, তার ক্ষমতার সাথে কারো তুলনা হয় না। আমাদের কি ক্ষমতা আছে? কথা বলে। বল্লা পোকা কেমন খাইছেন? হ্যাঁ, মৌমাছি কামড়াইছে, মৌমাছি কামড়াইলে চিল্লাচিল্লি শুরু করে, তো কি ক্ষমতা আছে আপনার? বল্লা কামড় মেয়েরা দেয় ধরে ধরে তো মারবো, এটাও পারি। কুত্তায় কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন। আমরা নাকি ক্ষমতার মালিক। পিছন থেকে কেউ যদি বলে হুজুর শাহ, মজা করে বলছি এতই ভাবেস, আসলে যদি করে আসতো শব্দ, স্লোগান দেওয়ার বেলায় লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার, আমার ভাই তোমার ভাই, কাপায় ফেলা মনানায় ফেলাও। কথা বলেন। আর যদি পেছন থেকে কেউ আওয়াজ করে বলে শাহ, দৌড়। আপনারা কি দৌড় দিবেন? আমরা দিতে দৌড় দিব। কথা কর। চাচা আপন প্রাণ জীবন বাঁচানোর জন্য ভয়ে পাগল। সাপ লাগবে না, বাবা ভেঙছিলেন মাইথা দিয়ে নাই বোধ হয়। আছে আছে। কি করে? খালি লাফায়। 10টা বাবা ব্যাং যদি ছেড়ে দেওয়া হয়, স্টেজে 2টা আর বাকি 8টা এদিকে। বাবা ব্যাং আর কি লাভ দিন? এর সে লাফালাফি শুরু করবো আমরা। কথা বলে। আর আমরা দাবি করি আমরা ক্ষমতার উৎস। কোনো ক্ষমতা নাই। একবার ডায়রিয়া হলে 3বার টয়লেটে গেলে আর চেহারার দিকে তাকাও যায় না। কারে মাফ করে দে? আই মরে যাইও, আই হাইতান না, আছে না নাই? তো পারবেন না কেন? আপনার ক্ষমতার উৎস, আপনি না ক্ষমতার উৎস। আরে আপনার তো কোনোই ক্ষমতা নাই। খুলিকাল ইনসানু দাঈফা, মানুষকে দুর্বল থেকে দুর্বল করে তৈরি করেছে কে?
এজন্য রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? আল্লাহ। আমাদের হাতে কোনো ক্ষমতা নাই, আমরা হলাম দুর্বল। আমরা কি দুর্বল? দুর্বলের ঘরে দুর্বল। আমরা যখন জন্মেছিলাম দুর্বল। আমার ছোট্ট একটা মেয়ে আছে, আমি অবাক হয়ে থাকি যে আমিও তাইলে ছোটবেলায় এরকম ছিলাম, না খাওয়ালে খেতে পারে না, পেশাব পায়খানা করে, ঘর নষ্ট করে, বমি করে, দাঁড়াতে পারে না, শুইতে পারে না, লালা পড়তে থাকে, ক্লিন করতে হয়, সব সময় তাকে সার্ভ করতে হয়। কি দুর্বল ছিলাম আমরা। ওই দুর্বলতা থেকে যৌবনের সাময়িক একটা সময় পাই রক্ত গরম। এরকম রক্ত গরম তোমার আগে ছিল না। আগে তুমি দুর্বল ছিলা। তুমি শুধু দুর্বল না, তুমি দুর্বলের ঘরের দুর্বল। আমাদের 14 পুরুষ দুর্বল, চিল্লায় বলেন ঠিক কিনা? কি ক্ষমতা আমাদের? দুর্বল হয়ে দুনিয়ায় জন্মালাম, সাময়িক কিছু সময়ের জন্য যৌবনের শক্তি পেলাম, আবার ওইটার পরে আবার দুর্বল হয়ে গেল। রং ধরা যৌবন জং ধরে শেষ, আবার লাঠি নিয়ে হাঁটা লাগে, কোমরে ব্যথা, মাজায় ব্যথা, আবার পুজো হয়ে যায়। কি ক্ষমতা আছে আমার? কি ক্ষমতা আছে? একটু ভূমিকম্প হলে কাঁপাকাঁপি শুরু হয়ে যা, ঠিক কিনা? ভূমিকম্প হলে বাঁচার জন্য সব দেয় দৌড়। টেলিভিশনের কিছু লাইভ প্রোগ্রাম দেখলাম, উপস্থাপকও দৌড়, অতিথিও দৌড়। দেখেন নাই? লাইভ ব্রডকাস্টিং হচ্ছিল, কি সরাসরি সম্প্রচার। যখন দেখা যাচ্ছে চেয়ার কাঁপতেছে, উপস্থাপক দৌড়, আর মেহমানরা বসে আছে মাইক নিয়ে। কিছুক্ষণ পরে আরো কাঁপাকাঁপি বেড়ে গেল, মেহমানও দৌড়। কথা কর। 20 তলা 30 তলা দামি দামি বিল্ডিং গুলোর ফ্ল্যাটের ভেতরে যারা থাকে, তুফান শুরু হলে দেয় দৌড়। কথা কন। ভাড়াটিয়ারা দৌড়ায়, বাড়িওয়ালারা দৌড়ায় না। নিজের বাড়ি তো দৌড় দেয় না, নাকি ভূমিকম্প হইলে ভাড়াটিয়াও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, সবাই। পুলিশের প্রধানও দৌড় দেয়, বাস্তবে তো। র্যাবের প্রধানও দৌড় দেয়, প্রেসিডেন্টও দৌড় দেয়, শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না। দেয়, আমি কই নাই, কিন্তু আপনারা কইছেন। দোষ আপনাদের, আমার কোনো দোষ নাই। আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই। চাচা আপন প্রাণ বাঁচা। রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয়, চিল্লায় বলেন ঠিক কিনা? 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে, ফিরে আসতেছি লঞ্চে। নদীর মাঝখানে তুফান, জাহাজ ডুবে যাবে। ওই দিন চিনলাম আল্লাহ কারে কয়। আল্লাহ কেসকো কাতে হে। ওই দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহরে ডাকে নাই, হিন্দুরাও জিকির করছে কার? ওই দিন সবার মুখে একটা জিকির ছিল, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও। আমি বললাম কে বাঁচাবে? কই হুজুর আপনি বাঁচাবেন। তো তাহলে আমারে বাঁচাইবো কে? কই হুজুর আপনারে বাঁচাইবো আল্লাহ। আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক হচ্ছেন একজন, তিনি কে? এজন্য রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও আল্লাহ, আপনি ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক কে? আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান, আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন। ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে? আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে? নমরুদকে ইরাকের চেয়ারে বসালো কে? আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে? ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে? ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে, ওইটারও লাথি মাইরা নামায়া দিতে পারে কে? এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, সব ক্ষমতা কার হাতে? জোরে বলেন না, কার হাতে? এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে 5 বছরের মেয়াদে বসে, জানেন? জানেন না? না, কোন দেশে 5 বছরের মেয়াদে, কোন দেশে 10 বছরের মেয়াদে। তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে? কথা বলেন। 20 বছর, 50 বছর, 100, 200, এর চেয়ে বেশি? উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই, উনার আজীবন মেয়াদ।
আজীবন। সুবহানাল্লাহ কইবেন না? ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বললেন আমি প্রথম, আমি শেষ, আমি প্রকাশ্য, আমি গোপন। অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা, অনন্তকাল পর্যন্ত থাকবো। ঠিক কি না? 5 বছর 10 বছরের মেয়াদে আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই। আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ। চিল্লায় বলেন ঠিক কি না? বুঝে শুনে উত্তর দিবেন। পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয়, মানে ভোটে জিতে। তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে, তাই না? না না, ভোট ছাড়া, হ্যাঁ, এমনি এমনি চলে আসছে। কমেন্টে জানাও। আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে, মানে স্বৈরাচারী পদ্ধতিতে, যারই জোর system যা সে কি করে system এ মুল্লুক আছে? তার, ওই সিস্টেমে ক্ষমতায় বসে। আল্লাহ তো এই সিস্টেমে আসছে না। আচ্ছা, আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম, রাজতন্ত্র। বাবা রাজা, তার ছেলেও রাজা। তো আল্লাহর বাবা ছিল রাজা, এই জন্য আল্লাহও রাজা। বিষয়টা কেমন? একদম। আল্লাহ বললেন খবরদার, আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لم يلد ولم يولد। আমি কাউরে জন্ম দেই নাই, আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই, উত্তরাধিকার সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই। বিশ্বের শুরুতে, মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি, আমি আল্লাহ এই ক্ষমতার চেয়ারে শেষ পর্যন্ত থাকবো। চিল্লায় বলেন ঠিক কি না? ঠিক। বাহ, খুব সুন্দর ভিডিও। আর প্রথমে যেই কথাটি বললো যে আমি বাড়ির থেকে আসতে পারছিলাম না, সেই কাহিনীটা শোনালো যে একটা গাছ পড়লো, গাছের থেকে না, তক্তা প্রথম নিজে গাছটা নিজে পড়লো না, খুললো। প্রথমে গাছটা মধ্যখান থেকে ভাগ ও হলো। হ্যাঁ হ্যাঁ, তারপরে না আস্তে- প্রথমে পড়ে তারপর ভাগ হলো, ও হ্যাঁ, হতেই পারে। তারপরে একা একাই তক্তা দিয়ে আবার একা একাই নৌকা হলো, তারপরে একা মানে একাই টাইম তো নৌকাটা নিয়ে লাগবে, আসলো। তক্তাটা আস্তে আস্তে তৈরি ও, হবে, আস্তে 2 ঘন্টা বললো, হ্যাঁ, 2 2 ঘন্টা ঘন্টা, 2 নাহলে তো ঘন্টা। 10 মিনিটেই চলে আসতো। একদমই। তো জাস্ট আমি প্রথম থেকে কাহিনীটা শুনেই কিন্তু ভালো বলে। অবাক, কায়েম তো অবাক, মানে আমিও একদম নিজেকে নিজে এরকম বিশ্বাস করে করতে মানুষকে পারছি না। বোঝাতে হয় যাতে মানুষ আর নেক্সট টাইম কোনো কোশ্চেন না করতে পারে। মানে মানুষ যখন বিপদ, মানে যতই ভালো, মানে কোনো ঈশ্বরে বিশ্বাস যে করে না, মানে যে কোনো ধর্মে যে মানে যে ঈশ্বরকে, নাস্তিক হয়। হ্যাঁ নাস্তিক হয়, কোনো ধর্মকে বিশ্বাস করে না বা নিজের ধর্মকেও বিশ্বাস করে না, যেহেতু এক নির্বিশেষে এমন একটা জায়গায় সে পড়ে, সে মানে ডাকতে বাধ্য, অ্যানসার দিতে পারে না সে সে ডাকতে বাধ্য। দেখবে এরকম একদমই। লোক অনেক দেখতে পাবে যারা একদমই। ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু যে কিন্তু সময়ের পরিস্থিতিতে তারা কোনো কুলও খুঁজে কুল পায় খুঁজে পায় না, তখন কিন্তু তাদের রূপগুলো দেখা একদমই। যায়। তো কমেন্টে জানাও ভিডিওটা কেমন লেগেছে আর কি ধরনের ভিডিও, আর কার কোন হুজুরের ভিডিও ভালো লাগে সেটাও কমেন্টে একদম। জানাও। আর নতুন একটা ফ্রেশ ভিডিওতে দেখা হবে, এরকম ভালোবাসা দিতে থাকো। একদমই। তো চলো গাইস, বাই বাই, টাটা। টেক কেয়ার।